আর হৃদয়টাকে তুমি দান দিয়ে ভরে দাও। সুবহানাল্লাহ। এজন্য মুমিনদের কোয়ালিটি হবে, মুমিনরা দানকারী হবে, অকাতরে দান করতে থাকবে। মা আয়েশা বলেছেন আল্লাহর নবী তিনি এতটাই দানকারী ছিলেন। কানাল আজওয়াদু মির রিহিল মুরসিলা, আবহমান বাতাসের মতো, বাতাস যেমন চতুর্দিক থেকে মানুষদেরকে ঘিরে ধরে, কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, মুসলিম কেউ সকালের বায়ু থেকে বঞ্চিত হয় না। নবীজির কাছে যা আসতো সব তিনি বন্টন করে দিতেন। কোনো একজন ব্যক্তি নবীজি থেকে বঞ্চিত হতো না। কোনো এক সাহাবী রাসূলকে একটা লাল চাদর দিয়েছে, তিনি ঘোড়ার পিঠে চলতেছিলেন, এমন সময় একজন সাহাবী এসে ওই চাদর ধরে আচমকা একটা টান দিয়েছে, আর আল্লাহ রসুলের গলায় দাগ পড়ে গিয়েছে। নবীজি তার দিক তাকিয়ে বললেন, কি হে যুবক, তুমি মনে করেছো এটা আমি ব্যবহার করব? এটা আমি যে কাউকে, অন্য কাউকে আমি দিয়ে দিতাম, নাও তোমাকে এটা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন, ও গোলাম, ওয়াল কানিতিন, তুমি ব্যয়কারী হও, জমাকারী হও না। জমাকারী হয় কারুন, আর ব্যয়কারী হয় আবু বকর। আবু বকর হও, কিন্তু কারুন হইও না। কারুন হলে সম্পদ সহ মাটির নিচে আল্লাহ রব্বুল আলামিন ধসিয়ে দিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা আবু বকর হতে চাই, আমরা কারুন হতে চাই না, ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহ রব্বুল আলামিন আবার বললেন, ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, যারা মুমিন হবে তাদের কোয়ালিটি হলো তারা শেষ রাতে আল্লাহর কাছে কান্নাকাটি করবে, আরামের বিছানা ছেড়ে দিয়ে আল্লাহকে বলবে, ওগো আল্লাহ, জীবনে কত গুনাহ করেছি, সব গুনাহ তুমি মাফ করে দাও। বান্দা আরামের বিছানা ছেড়ে যখন গভীর রজনীতে জায়নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, ও ফেরেশতারা, দেখো দেখো, তোমরা বলেছিলে মানুষ সৃষ্টি করো না, আজ দেখো তারা সুন্দরী স্ত্রী আরামের বিছানা ছেড়ে আমি রব আমার সামনে দাঁড়িয়েছে, আমি ওদের জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা আমার, জীবনে আমরা কত গুনাহ করলাম, কত গুনাহ করেছি, সেই গুনাহের জন্য কি অনুতপ্ত হয়েছি? আমাদের গুনাহের খাতায় জিনা, ব্যভিচার, খুন, ধর্ষণ, সুদ, ঘুষ, মিথ্যে, চুগলখড়ি, কত কিছু জমা হয়ে গেছে। আমলের খাতা ছিঁড়ে গেছে, আমলের খাতা জীর্ণ শীর্ণ হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে কয়, ও বান্দারে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ও ইমানদারেরা, তাওবা করো। নাসুহা, তাওবা নাসুহা সেই মেয়েটি নয় যেটা আমরা ছোটবেলা থেকে শুনতে শুনতে এসেছি, যে নাসুহা নামে একজন মেয়ে ছিল, তার একটা স্বর্ণের হার হারিয়ে গিয়েছিল। তো তার গোসলখানায় চাকরি করত একজন যুবক, সে মেয়ে রূপ ধারণ করে রাজার মেয়েকে গোসল করাতো। একদিন তার হারটি হারিয়ে যায় এবং সার্চ করতে করতে যখন সে ধরা পড়ে যাবে, কারণ ওই লোকটি, ওই যুবকটি হারটি চুরি করেছিল, তখন সে খুব খালেস নিয়াতে আল্লাহর কাছে তওবা করেছিল। ভাইরা আমার, এই কথাটি একেবারে বানোয়াট, একেবারে মিথ্যে। তাফসিরে যেটি এসেছে, নাসুহা শব্দের অর্থ হচ্ছে ছেঁড়া থলিকে সেলাই করা। আমরা গুনাহ করতে করতে আমাদের আমলের খাতা ছিঁড়ে যায়, এমন ভাবে তওবা করতে হবে যেন আর কখনো আমাদের আমলের খাতা নষ্ট হয়ে না যায়। এটাই হচ্ছে তাওবাতুন নাসুহা। কারণ ছেঁড়া থলিতে যদি আপনি কিছু রাখেন, তা নিচে পড়ে যাবে। আর আমলের খাতা যদি জীর্ণ শীর্ণ হয়ে যায়, তাহলে আমাদের আমলের খাতায় সেটা থাকবে না। এজন্য তওবা করো বান্দা, গুনাহ করেছো, ভয় নাই, ভয় নাই। ও বান্দারা, ও ভাইরা, জীবনে যত গুনাহ করেছেন সব গুনার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে। কারণ নবীজি বলেছে, 2 ফোঁটা জাহান্নামের আগুনকে নিভিয়ে দেয়। 2টি ফোঁটা আছে। কয়টি ফোঁটা? মাত্র 2টি ফোঁটা আছে। একটি হচ্ছে জিহাদের ময়দানে জিহাদ করে বুকের তাজা 1 ফোঁটা রক্ত জমিনে যখন ঝরে পড়ে, তখন জাহান্নামের আগুন নিভে যায়। সুবহানাল্লাহ। আর একটি ফোঁটা হলো বান্দা যখন
আল্লাহর ভয়ে কাঁদতে থাকে, তখন ওই চোখের কোনা বেয়ে বেয়ে যখন একটি ফোঁটা জমিনে পড়ে, তখন ওই একটি চোখের পানির ফোঁটা জাহান্নামের আগুনকে নিভিয়ে দেয়। এজন্য আল্লাহ বলেন, ও গোলাম, শেষ রাতে উঠে আমার কাছে রোনাজারি করো। ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, শেষ রাত্রে যারা ক্ষমা প্রার্থনা করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দেয়। শুধু তাই নয়, তিরমিজির বর্ণনাতে এসেছে, আল্লাহর নবী বলেছেন, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان في الجنه غرفا, জান্নাতের ভিতরে গ্লাসের ঘর রয়েছে। অন্য বর্ণনায় এসেছে জান্নাতের ভিতরে 100টি গ্লাস দিয়ে ঘর বানানো হয়েছে। ওই জান্নাতের ভিতরে যখন জান্নাতীরা ঢুকবে, একটি ঘরের ভিতর থেকে তাকালে 100টি ঘর পর্যন্ত দেখা যাবে। সুবহানাল্লাহ। এই হাদিস আল্লাহর নবী যখন বলছিলেন, তখন ভর মজলিস থেকে একজন আরব্য বেদুইন, গ্রামীণ মানুষ, বেদুইন বলা হয় তাদেরকে যারা মরুভূমির ভিতরে উট, বকরি, ঘোড়া, ভেড়া যারা লালন পালন করে, ইসলাম গ্রহণ করেছে, মাঝে মধ্যে সুযোগ পেলে নবীর দরবারে আসে, আবার মাঝে মধ্যে তারা মরুভূমিতে চলে যায়। এক কথায় বলতে গেলে তারা ভেড়ার রাখাল, তারা হচ্ছে বেদুইন, যাযাবর, মরুবাসী, ব্যাকওয়ার্ডবাসী, একেবারে গ্রাম্য লোক। এই কথা শুনে জান্নাতে 100টি গ্লাসের ঘর পাওয়ার জন্য লোভে পড়ে গেল, জান্নাতি ঘরের স্বপ্নে বিভোর হয়ে গেল। সে দাঁড়িয়ে বলল, ফাকামা আরাবিয়্যুন ইয়া রাসূলুল্লাহ, ক্বালা লিমান হিয়া, ওই ঘরগুলো কে পাবে হে আল্লাহর নবী? আল্লাহর নবী বললেন, লিমান হিয়া আতাবাল কালাম, যারা মিষ্টি করে কথা বলে, আতামাত তাম, যারা মানুষকে খানা খাওয়ায়, ওয়া আদামাস সিয়াম, যারা রোজা পালন করে, ওয়া সাল্লা বিল লাইলি ওয়ান নাসিন নিয়াম, আর যারা রাতের আধারে অন্ধকারে নামাজে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে যায়। এই 4 কোয়ালিটি যারা অর্জন করবে, নবী বলেন, ইন্না ফিল জান্নাতি গুরফা, জান্নাতের ভিতরে তারা গ্লাস দিয়ে ঘর বানানো পেয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই 4টি গুণ অর্জন করতে হবে আমাদেরকে। আতাবুল কালাম, মিষ্টি করে কথা বলা। অনেকে কথা বলে মনে হয় যেন পাড়া পুতা দিয়ে কপালটারে শেষে, ঠিক কিনা? অথচ মিষ্টি করে কথা বলা সাদাকা লেখা হয়ে যায়। আল্লাহ রাসূল তাবাসসুম কথা বলতেন, মুস্কি হেসে কথা বলতেন। সুবহানাল্লাহ, মনে হতো যেন তার 2 ঠোঁটের মাঝখান থেকে মণি মুক্ত ঝরে পড়ছে, যেন মধু প্রবাহিত হচ্ছে। কোনো বেঈমান, কোনো কাফের আল্লাহ রাসূলের কথা শেষ না করা পর্যন্ত মুখ ফিরিয়ে নিতে পারত না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, শেষ রাত্রে যারা আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে তারা মুমিন, আর যারা সারাটি রাত নাক ডেকে ঘুমায় তারা মুমিন হতে পারে না, তারা মুনাফিক। সারাটি রাত যারা নাক ডেকে ঘুমায়, সকালবেলা তারা ফজরের সালাতে উঠতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, যারা মুমিন তাদের কোয়ালিটি হলো ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, শেষ রাত্রে জেগে ক্ষমা প্রার্থনা করে। ভাইরা আমার, জীবনে আমরা কত গুনাহ করেছি একটু চিন্তা করে দেখেন। সেলফ জাজমেন্ট, সেলফ অ্যানালাইসিস, নিজের জীবনের হিসাবটা নিজে একটু মিলানোর চেষ্টা করেন, কারণ হিসেব আমাদের নিজেদেরকেই দিতে হবে। নিজের গুনাহের কথা চিন্তা করে আল্লাহর কাছে রোনাজারি করো। ও গোলাম, পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি, হায় আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নেই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
বাবা আদম ভুল করে যখন এই দোয়া পড়েছিলেন, আল্লাহ রব্বুল আলামিন আদমের জীবনের সব ত্রুটিগুলো ক্ষমা করে দিয়েছে। এজন্য আমারও দোয়া আপনারাও দোয়া করবেন। রব্বানা, পড়ুন সবাই আমার সাথে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।